বাবা উঠো, আমার 2000 টাকা লাগবে। বাবা, তুই জানিস আমার শরীরটা অসুস্থ। আমি কিছুদিন ধরে কাজে যেতে পারতাছি না, তাই আমার হাতে কোনো টাকা নেই। ঘরে কিছু টাকা আছে, কিন্তু ওটা বিপদ আপদের জন্য রেখেছি। কোথায় রাখছো টাকাটা? আলমারির মধ্যে আছে, কিন্তু তুই এখন টাকা দিয়ে কি করবি? আমার কাজের জন্য লাগবে। ঠিক আছে, তাহলে আমি টাকাগুলো নিয়ে যাচ্ছি, আমার একটা কাজে লাগবে। মজা না? কিরে, তোরা জুমা নামাজ না পড়তে গিয়ে এখানে নেশাপানি করছিস? দূর বেটা, নামাজ পড়ে কি হবে? যতদিন বেঁচে আছি নিজের মন মতো চলবো। রেহান, তুই আমাদের এত জ্ঞান দিতে আসিস না। দেখ, তোরা দুজন বোঝার চেষ্টা কর। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। দূর বেটা, তুই এখান থেকে যা তো, যা যা যা। আল্লাহ এদের হেদায়েত দান করুক, না হলে এদের যে কি হবে। সামির, সামির, কিরে তুই মদ খেয়ে আসছিস কেন? কে বলেছে মদ খেয়ে এসেছি? তোর বন্ধু রাইয়ান বললো তুই বলে সাকিবের বাসার ছাদে বসে নেশা পানি করিস আর আল্লাহর নাফরমানি করিস। আঙ্কেল আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো বাবা, কি বলবা? আমি জুম্মা নামাজ পড়ে সাকিবের পাশে গিয়েছিলাম, গিয়ে দেখি সাকিব আর সামির মদ খাচ্ছে। কি বলো তুমি? হ্যাঁ আঙ্কেল, যখন আমি বললাম তোরা কেন নামাজ পড়তে গেলি না, তখন সামির বলে নামাজ পড়ে কি হবে, যতদিন বেঁচে আছে নিজের মন মতো চলবে, ও আল্লাহকে ভয় করে না, ওর যা ইচ্ছা তাই করে। হাজার হলেও সামির আমার বন্ধু, আমি চাই না সে জাহান্নামে যাক। তাই আঙ্কেল আমি আপনাকে বললাম আপনি যাতে তাকে সাবধান করেন। ঠিক আছে বাবা, তুমি বিষয়টা আমাকে জানিয়ে ভালো কাজ করেছো, আমি দেখছি বিষয়টা। আরে ধুর, তুমি ওর কথা বিশ্বাস করলা? রাইয়ান একটা ভালো ছেলে, আর ও মিথ্যা কথা কেন বলবে? তোর মুখ আর শরীর থেকে তোর মদের গন্ধ এভাবে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার থেকে টাকা নিয়ে মদ খেয়েছি, আমার যা ইচ্ছা তাই করব। কি? তোর এত বড় সাহস? আমরা সকলে এখানে আল্লাহর গোলাম, আর আমরা যা ইচ্ছা তাই করতে পারবো না, সব আল্লাহর হুকুম অনুযায়ী করতে হবে। আমিও কারো গোলাম না, আমি কোনো হুকুম মানতে পারবো না। কি? তোর এত বড় সাহস, আর তুই আল্লাহর সাথে বেয়াদবি করিস? তুই আমার ছেলে হয়ে তুই আমাকে ধাক্কা মারতে পারলি? তোমার কপাল ভালো যে তোমার গায়ে হাত তুলিনি। থাকো তুমি। আজকে বেটা রাইয়ানের সাইজ করবো, কারণ আমার বাবার কাছে গিয়ে আমার নামে এত পেস লাগাইছে। হ্যাঁ, এটা আমার বাবার কাছে আমার নাম অনেক কথা কইছি। আজকে ওরা শেষ করে দিন, আর তাই আজকে ওরা এমন মায়ের দিমু সারা জীবন মনে রাখবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আলহামদুলিল্লাহ।
কি খবর জহিরুল ভাই? হুজুর, খবর তো বেশি একটা ভালো না। কেন ভাই, কি হয়েছে? হুজুর, আমার ছেলে সামির পুরো নাস্তিক হয়ে গেছে। ও আল্লাহকে ভয় পায় না, আল্লাহর সাথে বেয়াদবি করে, আল্লাহর নাফরমানি করে, আর কিছু খারাপ ছেলেদের সাথে মিশে নেশাপানি করে। কিন্তু আমি ওকে অনেক বুঝিয়েছি, ও আমার কথা শুনে না। এমনকি যে কোনো সময় আমার গায়ে হাতটাও তুলতে পারে। জহিরুল ভাই, মনে কষ্ট নিয়েন না। আপনার ছেলেকে ভুল পথ থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আপনি আজকে বা কালকে ওকে আমার কাছে নিয়ে আসুন। আচ্ছা ঠিক আছে হুজুর, তাহলে আমি ওকে কালকে আপনার কাছে নিয়ে আসবো। তাহলে আমি আসি। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে বন্ধু, তোর কোথায় যাচ্ছিস? এই তো তোর কাছে যাচ্ছিলাম, চল আয়, ওখানে যেয়ে কথা আছে। তোকে আজকে একটা জরুরি বিষয়ে কথা বলবো। কি বিষয়? চল গিয়ে বলতেছি। কি বন্ধু, কি বলবি? দাঁড়া বলতাছি। তুই আমার বাবার কাছে বিচার দিয়েছিস? এলে চল বাসায় চলে যাই। যাক, সামিরকে কালকে হুজুরের কাছে নিয়ে যাব। হুজুরে ভালো কিছু বুঝ দিলে আশা করি সামির ভালো হবে। হ্যালো বাবা। কি বলছেন? আচ্ছা ঠিক আছে, আমি এখনই আসতেছি। কিরে, কি হইছে? বাবা নাকি পাওয়ার হাউস রোডের সামনে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। চল চল তাড়াতাড়ি চল। বাবা, বাবা। জানাজা নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। এই ভিডিওতে 5000 ভিউ হলে আমরা এর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ।